হবে বা রাখতে পারবেন। জি, আমি একটু আগেই বলেছি যে আসলে গর্ভবতী মায়ের কিন্তু একটি পুষ্টি চাহিদা রয়েছে এবং সেটাও কিন্তু ডিপেন্ড করছে মা আসলে কোন ট্রাইমিস্টারে আছে। মূলত কিন্তু আমরা একজন গর্ভবতী মায়ের যে স্বাভাবিক খাবারের চাহিদা রয়েছে, সেই স্বাভাবিক খাবারের চাহিদা অনুযায়ী আমরা রোজার মাসে চাহিদাগুলোকে ডিভাইড করে ফেলবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা অনেকটা সময় না খেয়ে থাকতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু, কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে সারাদিন রোজা রাখার পরে ভাজা পোড়া খাবারটা আসলে সে খেতে পারবে কিনা, সেই জিনিসগুলো এভয়েড করা। যে একদম এমটি স্টমাকে যদি সে ফ্রাইড খাবারগুলো খায় তখন কিন্তু তার অ্যাসিডিটি হচ্ছে। আর এই একজন মা তিনি যে খাবারগুলো খাবেন, এই খাবারগুলো কি কি পুষ্টিগুণ থাকতে হবে এই খাবারগুলোর ভেতরে? পুষ্টিগুণটা তো অবশ্যই স্পেসিফিক। যেমন আমরা জানি যে এই সময় আয়রনের ব্যবহারটা প্রচুর হয়ে থাকে, মাকে পর্যাপ্ত পরিমাণে আয়রনযুক্ত খাবারগুলো দিতে হবে এবং এই সময় ডক্টররা কিন্তু প্রেসক্রাইবও করে থাকেন, সেগুলো তাদেরকে পাশাপাশি নিতে হবে। এবং আয়রনযুক্ত খাবারের মধ্যে কিন্তু আমরা জানি খেজুর, কলিজা, মাংস, দুধ, ডিম, বেদানা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গাঢ় সবুজ শাকসবজি, এগুলো কিন্তু খুব জরুরি। তাই মাকে প্রতিদিন একটু গাঢ় সবুজ বা লাল শাক, কলিজা, তারপরে হচ্ছে সে একটু বেদানা খাওয়া, মানে আনার আনার যেটাকে বলা হয়, অথবা আমাদের খেজুরটাকে ডায়েটে রাখা, কলা রাখা, দুধ ডিমটাকে পর্যাপ্ত পরিমাণে